আমি একদমই ঘুম থেকে সকালে উঠতে পারি না। আমার খুবই খারাপ অবস্থা হয়ে যায়। বাট সেই দিন আসলে আমার ক্লাস ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ঘুম থেকে সকাল, সকাল সেদিন উঠে গিয়েছিলাম। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে একটা ব্ল্যাক কফি না খেলে হবেই না। কারণ আমার তো ঘুম কাটাতে হবে। আর না হলে আমার মাইগ্রেন উঠে যায় যদি আমি সকালে ঘুম থেকে উঠি আরকি। সো ঘুম থেকে উঠে একটা ব্ল্যাক কফি খেয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার ক্লাসের জন্য। এবং যাওয়ার পথে খুব সুন্দর, সুন্দর লেক পড়ে। এটা হচ্ছে আমার বাসার সামনেই একটা লেক। যেহেতু হচ্ছে উইন্টার পড়েই গেছে এবং কিছুদিন পর থেকে স্নো পড়বে, তাই আমি যখনই একটু করে রোদের দেখা পাই না কেন এরকম সুন্দর সুন্দর ক্লিপগুলো আমি আসলে নিয়ে রাখি ফর ডে বা হচ্ছে ভ্লগের জন্য। বাট এমনিও ভালো লাগে দেখতে। এই ওয়েদারটা এবং এই সিজনটা আমি বেশ এনজয় করেছি। যাই হোক, সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তারপরের দিনের ক্লিপে চলে যাই। আমি সকালে নাস্তার জন্য ওটস এবং হচ্ছে খেজুর খাই। মেইনলি হচ্ছে খেজুর বা কলা, এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখার ট্রাই করি আমি। আমার স্পেশালি খেজুর অনেক বেশি পছন্দ, তাই খেজুরটা বেশি রাখার ট্রাই করি। আজকে একটা অ্যাভোকাডো দিয়ে হচ্ছে হেয়ার প্যাক ট্রাই করব। অ্যাভোকাডোর যে ভিতরে যে সিডটা থাকে সেই সিডটা আমি এভাবে হচ্ছে চাকু দিয়ে বের করি, এটা না হলে সহজে বের হতে চায় না। দেন হচ্ছে আমি অ্যাভোকাডোটাকে জাস্ট স্কুইজ করলেই অ্যাভোকাডোটার থেকে সব অ্যাভোকাডোগুলো পড়ে যায়। এটা বেশ ভালো লাগে আমার এটা করতে। অ্যান্ড অ্যাভোকাডোতে এক্সট্রা ভাবে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো দরকারও হয় না, হাত দিয়ে স্ম্যাশ হয়ে যায়। আজকে আমি আমার হেয়ার প্যাকটা দিব মেলা দিন পর, কারণ হচ্ছে বাংলাদেশে আমি লাস্ট দিয়েছিলাম আর এখানে এসে আমার হেয়ার প্যাক দেওয়া হয়নি, জাস্ট হেয়ার অয়েলটাই দিয়েছিলাম। বাট এই যে দেখেন আমাদের হেয়ার প্যাকটা, মানে আর্টস অফ পিয়ার হেয়ার প্যাকটা যখন একটু খুলবেন না কেন খুব সাবধানতার সাথে খুলতে হবে, না হলে একটু খুললেই কিন্তু এটা একটা ফোয়ারার মতো উঠে যায়। সো এটাকে আস্তে আস্তে এটার ক্যাপটাকে খুলতে হবে এবং নিচে একটা এইভাবে পাত্র নিতে হবে পাত্রটাতে ফেলার জন্য। এটা খুবই ইজি এবং এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এবং আপনারা আমাকে অনেকে বলেন আপনি তো আপনারই প্রোডাক্ট ইউজ করেন না। কে বলেছে? আপনারা যারা আমাকে ডেইলি ফলো করেন তারা জানেন আমি সবসময় আমার হেয়ার কেয়ার প্রোডাক্টগুলি ইউজ করে থাকি এবং আমার এটা কতটা পরিমাণে পছন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আর আপনারা যদি বলেন আপু আপনাদের হেয়ার কেয়ারের প্রোডাক্টের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট কোনগুলো, সো আমি ফার্স্টেই বলবো আমার হেয়ার প্যাকটা, দেন হচ্ছে আমার হেয়ার টনিক, দেন হচ্ছে আমার হেয়ার অয়েল। এই তিনটা প্রোডাক্ট হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এবং এই তিনটা প্রোডাক্টই আমাদের মোস্ট হাইপ তিনটা প্রোডাক্ট। সো যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন আমার পেজ আর্টস অফ পিয়াতে। তো ফার্স্টে হচ্ছে আমি আমার চুলগুলোকে ভালো মতো কম করে নিলাম, মানে আঁচড়ে নিলাম। যে কোনো হেয়ার প্যাক দেওয়ার আগে বা হেয়ার অয়েল দেওয়ার আগে কিন্তু চুলগুলো ভালো মতো আপনি আঁচড়ে নিবেন, না হলে কিন্তু আপনার চুলগুলোতে জোট লেগে যাবে এবং তখন কিন্তু হেয়ার প্যাকটা ছাড়াতে এবং শাওয়ারের সময় বেশ তকলিফ হইতে হবে। দেন আমি একটু হেয়ার প্যাক দেওয়ার পরে দেখলাম যে আমার এক সাইডে আর হেয়ারে হচ্ছে না, তো আমি আরেকটু হেয়ার প্যাক নিব। এখন আরেকটু হেয়ার প্যাক নিয়ে আমি আমার চুল যেগুলো বাকি আছে, যেখানে আমি হেয়ার প্যাক শেষ হয়ে গিয়েছিল সেখানে আমি একদম হেয়ার প্যাকটা দিব। আপনারা চাইলে আমার এই হেয়ার প্যাকের সাথে ডিম এবং হচ্ছে টক দই ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারেন, একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি শুধুমাত্র এই একটা প্যাকই আমি বলতে পারবো যেটা এক ওয়াশে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। সো আমি চুলগুলোকে এইভাবে হচ্ছে একটু বেঁধে রাখবো। এর মাঝে আমি যেটা করলাম আমি একটু আম খেয়ে নিলাম। আম আমার অনেক পছন্দের। আপনাদের কার কার আমার মতো আম পছন্দ একটু জানাবেন। এই আমটা বেশ মজা ছিল, অনেক মিষ্টি আমগুলো। আমের উপর একটু আমি বিট লবণ এবং এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আম খাওয়ার পর আমি আর কি 30 মিনিটের মতো ওয়েট করেছি। দেন হচ্ছে আমি শাওয়ার করে ফেলেছি। শাওয়ার করে আমি আমার হেয়ারটাকে ভালো মতো হচ্ছে সোক করে নিব, মানে ওয়াটারগুলো সোক করে ফেলবো। দেন হচ্ছে আমি আমার স্কিন কেয়ারে চলে যাই। এখন আমি আমার স্কিন কেয়ারের জন্য ফার্স্টে যে সিরামটা ইউজ করি সেটা হচ্ছে কর্ডেলের এই সিরামটা আমার মোস্ট ফেভারিট এবং আমি এটা কতদিন ধরে যে ইউজ করছি। এটা আমি এখন বড়টা কিনে নিয়েছি, এটাই একটা মাত্রই সিরাম যেটা আমি ইউজ করি। দেন হচ্ছে একটা থিক ময়শ্চারাইজার ইউজ করছি, এটা লেনেইজের একটা ময়শ্চারাইজার, অনেক ভালো একটা ময়শ্চারাইজার। এটাতে পোর্সটা আসলে ক্লগ হয় না, এই জন্য এই ময়শ্চারাইজারটা আমার ইউজ করা। এই ছিল আমার সিম্পল স্কিন কেয়ার। এখন চলে যায় হেয়ার কেয়ারে। আমি যেদিন চুল ওয়াশ করি সেই দিন হচ্ছে আমি একদম প্রপারলি একটা হেয়ার কেয়ার করি। আমি অনেকগুলো সিরাম ইউজ করি আফটার ওয়াশ, মানে আমি একদম মানে প্রপার একটা বলে না যে একটা প্রপার স্পা টাইপের করে থাকি। পর সিরামের মধ্যে ফার্স্ট টাইম যেটা করি সেটা হচ্ছে গিসর এই সিরাম দুইটা ইউজ করি। একটা হচ্ছে হেয়ার অয়েল টাইপ সিরাম আর একটা হচ্ছে একদম হেয়ার সিরাম। দেন হচ্ছে ওলাপ্লেক্সের আরেকটা সিরাম। তিনটা মিক্সড করে আমি এখন আমার পুরো চুলটাতে আসলে ইউজ করি, মানে নিচের দিকে আসলে মেইনলি আমি এটা ইউজ করি। এটা করলে চুলটা বেশ নরম সিল্কি থাকে এবং চুলটা ভাঙার সম্ভাবনা কমে যায়। ইউরোপ থেকে যারা দেখছেন তারা বুঝতে
বুঝতে পারবেন যে ইউরোপের পানি কতটা পরিমাণে খারাপ। ইউরোপে আসার পর থেকে আমার হাফ চুল নাই হয়ে গেছে জাস্ট বিকজ অফ দ্য ওয়াটার। তারপর হচ্ছে আমি এই সিরামটা ইউজ করি একদম রাত্রে শুকানোর পরে ঘুমাতে যাওয়ার আগে। ইউরোপের পানি খুবই খারাপ, চুল উঠে অনেক বেশি, মানে বলার বাইরে। এখানে কোনো প্রোডাক্টই কাজ করে না কারণ পানি খারাপ থাকে, আর এখানে ঠান্ডা থাকার কারণে গরম পানি দিয়ে সবসময় শাওয়ার করতে হয়, এই জন্য আরও বেশি আমাদের প্রবলেম হয়ে যায়। হাতে পায়ে ময়শ্চারাইজার ক্রিম দেওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে একটা বার্থডে পার্টিতে আমি যাচ্ছি। আসলে প্রথম নেদারল্যান্ডে আসার পর আসলে আমি কারোর সাথে তেমনভাবে মিশতাম না বা জানতাম না, আর এখানে বাঙালি কমিউনিটি কম থাকার কারণে আসলে তেমনভাবে কারোর সাথে সেভাবে কপ আপও করতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে একটা ফ্যামিলি মিলিয়ে দিয়েছে এবং তারা আমাকে একদম নিজের ফ্যামিলির মতোই ট্রিট করে। জি হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আজকে আসলে চলে যাচ্ছিলাম হচ্ছে আবিদ ভাইয়াদের বাসায়। আবিদ ভাইয়া ছোট বোন অহনার বার্থডে ছিল, সো তার বার্থডে সেলিব্রেশনের জন্য আসলে গিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল তাকে, একদম পুরো প্রিন্সেসের মতো সে সেজেছিল, পুরো ডিজনি প্রিন্সেসের মতো লাগছিল। সো তার সাথে একটু ভিডিও করার পর আমি সরাসরি চলে গেলাম নাস্তা খেতে। তাদের ওখানে যাব আর এত পদের রান্না হবে না, নাস্তা হবে না, তা কি কখনো হয়? দেশি টেস্ট বলে কথা আসলে। তো এত মজার রান্না করেছে এবং এখানে ফল ফ্রুটস ছিল, দেখেই তো আমার মন ভালো হয়ে গেল। দেন সবাই আসলে নিজেদের মতো করে পার্টিটা এনজয় করছিল। আমরা খুব মজা করেছিলাম। অ্যাকচুয়ালি সব কিছু তো আসলে দেখানো পসিবল না, বাট আমরা আসলে এখানে অনেক মজা করেছিলাম। সবাই নাচছিল, গান গাচ্ছিল। অ্যান্ড এটা হচ্ছে বার্থডে গার্লের কেকটা পুরো তো পিস্তাচিওর উপর দিয়েছিল। বেশ মজার একটা কেক ছিল অ্যান্ড বেশ ইউনিক একটা কেক ছিল। উইথ 16 পেরিয়ে সে এখন 17 বছর। বাহ, মাশাল্লাহ। তার টিনেজের এই 17-18 বছর বা 16-17 বছরটা কথা চিন্তা করলে আমার কলেজ স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আমরাও টিনেজার ছিলাম এক টাইমে। তারপর দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছি। যাক, আলহামদুলিল্লাহ, লাইফে আসলে প্রতিটা মোমেন্টই এনজয় করার মতোই। টিনেজ থেকে অ্যাডাল্ট বয়সে চলে আসা, বাস আলহামদুলিল্লাহ। বার্থডে সেলিব্রেশন করার পর তো প্রচুর খাওয়া দাওয়া। এখানে মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ ভাজি, জর্দা ছিল, জর্দা পোলাও অনেকদিন পর খেয়েছিলাম সেখানে গিয়ে। তো সেখানে আসলে সবাই মিলে এনজয় করছিলাম আমরা খাওয়া দাওয়া করে। দেন হচ্ছে এখানে আমার সাথে একটা প্র্যাঙ্ক করা হচ্ছিল। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু ভাইয়া কোথায়? আসলে ভাইয়ার কাজ থাকার কারণে সে আসতে পারেনি। আমি তাকে অনেক মিস করতেছিলাম সেই পার্টিটাতে, সবাই অনেক বেশি মিস করতেছিল তাকে। যাই হোক, একটা খুব ভালো টাইম কেটেছে আমাদের সবারই। এখানে সবাই মিলে অনেক বেশি হ্যাপি ছিলাম আমরা। এবং যাওয়ার পথে ভাইয়া হচ্ছে স্যামুয়েলের জন্য বেশ ভালোই খাবার দাবার আসলে বেঁধে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড আপু। তারপর বাসায় এসে দেখি যে স্যামুয়েল আমার জন্য হচ্ছে গরম গরম কফি বানাচ্ছিল। সো এই তো, এভাবেই আজকের ব্লগটাও আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।